গুড মর্নিং এভরিওয়ান। পরের দিন সকাল, সেকেন্ড ডে আজকে আমাদের। তো আমরা বেরিয়ে গেছি, এখন টাইম প্রায় 7:30 বাজে। আমরা বেরিয়ে গেছি, আমরা সবাই রেডি। এখন আমাদের ফুল ডে সাইট সিন হবে। সবাই আমরা চলে এসেছি, আমরা এখন যাচ্ছি, আমাদের বোটে উঠবো লঞ্চে। এই যে আমাদের রিসর্ট, চারিদিকে গ্রাম, গ্রামের মাঝখানে সুন্দর একটা রিসর্ট। এই যে আমাদের রিসর্টের গেট, এইদিকে কটেজ, খুবই সুন্দর। তো চলুন বোটে গিয়ে দেখা হচ্ছে সবার সাথে। চলো চলো যাবো আমরা। আসো, এই আমার সোনা আসছে আস্তে আস্তে, আমার সোনা এসছে আর অরিত্য এসছে। এখানে হাত ধরো দুজনে, চম্মা পয়ো, চম্মা পয়ো, হাত ধরো। আমাদের এখন সবাই এক এক করে বোটে উঠছে। আমাদের সেকেন্ড ডে ট্যুর স্টার্ট হয়ে গেল। আজকে আমাদের হোল ডে সাইট সিন আছে। আমরা এখান থেকে যাব ঝড়খালি, তারপর সুদর্ণখালি, দোবাকি হয়ে আচ্ছা, আমাদের বড় ড্রাইভার এখানে আছে, আমাদের বোট চালাবে। দেখেছো আমাদের আজকে একে, দেখেছো মোটরম্যানকে, ক্যাপ্টেন। ও তুই বসতে পারতে আস্তে করে ঘোরো। ওই ঘন্টু টাকা ওইদিকে। আমাদের বোট ছেড়ে দিল, যাই তারার নাম নিয়ে আমরা বেরিয়ে গেলাম আজকে আমাদের সাইট সিনে। খুব সুন্দর পরিবেশ, ওয়েদারও খুব সুন্দর, সূর্যের আলো ফুটে গেছে। ব্রেকফাস্ট রেডি হচ্ছে, আজকের টিফিন আমাদের একদম গরম গরম লুচি। যে ব্রেকফাস্ট চলছে, টাকার টাকা ব্রেকফাস্ট চলছে। এই পিসি খাচ্ছে, এখন টিফিন খাচ্ছে। আমাদের এখন কফি খাওয়া হচ্ছে, কফি দিয়েছে। আমরা এখন চলে এসেছি পঞ্চমুখানিতে। পঞ্চমুখী যে 5টা নদী মিলনস্থল, সেই 5টা নদীর মিলনস্থল। এদিকে পিছন দিয়ে হোগল নদী, এখন আমরা যেটার উপর দিয়ে আছি সেটা হচ্ছে মাতলা নদী। খুব সুন্দর লাগছে, ফোক আছে। আমরা এখন পঞ্চমুখানি ক্রস করে এখন আমরা যাচ্ছি করে। এখন আমরা ফরেস্টের গভীর জঙ্গলে দিকে চলে এসেছি। এবার আমরা জঙ্গলে ঢুকবো। আস্তে আস্তে আমরা গভীর ফরেস্টের দিকে ঢুকে যাচ্ছি, দেখা যাক। গভীর ফরেস্টের দিকে আমরা আস্তে আস্তে যাচ্ছি, জঙ্গলের দিকে। দেখা যাক আমাদের ভাগ্যে কি কি থাকে। কিন্তু একটা প্রাকৃতিক সৌন্দর্য, এটা খুবই সুন্দর দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। আমরা এখন চলে এসেছি দোবাকি ক্যাম্পে, যেখানে আমরা খাঁচার ভেতর দিয়ে যাব। দুদিকে অ্যানিমাল থাকে। এইখানে আমরা এখন নামবো, এই আমাদের সিঁড়ি, এখান দিয়ে আমরা নামবো। নেবে এবার আমরা আমাদের অ্যানিমালস ওয়াচিং এর জন্য যাবো। আরে এদিকে গভীর জঙ্গল, ওদিকে দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় কুমিরের ছাপ। আমরা এসে পৌঁছালাম দোবাকি ক্যাম্পে। আজকের দিনের আমাদের প্রথম সাইট সিন। দোবাকি ক্যাম্পের খুব সুন্দর, দুদিকে ব্যারিকেড দিয়ে রাস্তা করা আছে, চারিদিকে বন্য প্রাণীরা ঘুরে বেড়ায়। তার মাঝখান থেকে আমরা যাব।
দেখি কি কি দেখতে পাই। আমরা এখন দোবাকি ওয়াচ টাওয়ারে পৌঁছে গেছি। এখানে একটা মিষ্টি জলের একটা জলাশয় তৈরি করা হয়েছে, যেখানে জীবজন্তুরা জল খেতে আসে এবং তার ফলে আমরা যাতে দেখতে পাই সেই জন্য একটা জায়গা তৈরি করে রাখা। আমরা এখন সবাই এসেছি ওয়াচ টাওয়ারে, সবাই আছে একসাথে। এদিকে আমাদের টিম পুরো এদিকে আছে সবাই, টাকাও এদিকে। এই দেখো টাকাও, সবাই টাকাও। বনবিবির যে পুজো হয়, বনবিবির যে ঠাকুরের যে বললো, এই যে ওই যে যাচ্ছে ব্যাপক লাগছে, ফাটাফাটি ওয়েদার, আর জলের যা স্রোত বিশাল, বড় বড় স্রোত জলের। আমাদের তারপরে থেকে আমাদের লঞ্চ চলছে, বোট চলছে এগিয়ে। একদম অস্থির, এদিকে ফটো সেশন হচ্ছে। আমরা এখন চলে আসলাম ঝড়খালি। ঝড়খালিতে আমরা নামবো। আমরা এখন পৌঁছে গেলাম ঝড়খালি। ঝড়খালিতে ঢুকলাম, আমাদের বোট এই যে বোট এখন আমাদের ঘাটে লাগছে। আমরা এখন পৌঁছে গেছি ঝড়খালি, আমাদের সবাই একে একে নামছে, খুব সুন্দর লাগছে। এতক্ষণ বোটে হাওয়া লাগছিল, ঠান্ডা লাগছিল, এখন এবার ওয়েদারটা একটু ভালো হয়েছে। চলো একে একে সবাই উপরের দিকে চলো। আমরা এখন যাচ্ছি, এগাচ্ছি, দেখা যাক। ঝড়খালি চলে এসেছি আমরা এখন। ঝড়খালিতে আমরা নামছি, বাঘ দেখবো। চলো আস্তে আস্তে একে একে সবাই। ভাবি থাকা আমরা এখন ঝড়খালির দিকে এগিয়েছি, যাচ্ছি। রাস্তা দিয়ে খুব সুন্দর, রাস্তাটা বাঁশের বেড়া দিয়ে রাস্তাটা করা, সাঁকো টাইপের তৈরি করা। আর এইখান দিয়ে আমরা যাচ্ছি, সামনে ব্যাঘ্র প্রকল্প আছে, টাইগার রিজার্ভ সেন্টার। আমরা সবাইকে রয়্যাল বেঙ্গল টাইগার দেখাবো। এখানে রাখা আছে যত সুন্দরবনে যত বাঘ যারা অসুস্থ হয়ে যায় বা কোনো ট্রিটমেন্ট লাগে, তাদেরকে এখানে এনে ট্রিটমেন্ট করা হয়। তো দুটো বাঘ সবসময় রাখাই থাকে এখানে সবার জন্য, দেখতে পাই সবাই। হ্যাঁ, সেটা আমরা দেখাবো সবাইকে। এখন আমরা এক্সাইটেড, আমরা এখন রয়্যাল বেঙ্গল টাইগার দেখবো। আমরা এখন উঠে গেছি ঝড়খালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এখানে ক্যাম্প খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আগেরবার এসেছিলাম যখন এতটা সুন্দর সাজানো ছিল না, এবারে খুব সুন্দরভাবে সাজানো, সাজিয়ে রাখা। এই যে আমার ভাই ঘুরতে এসছে, এখানে ঘুরছে, দেখছে কোথাও সুন্দর মেয়ে দেখতে পাই কিনা, এদিক ওদিক তাকাচ্ছে, দেখতে পাই, লজ্জায় পালিয়ে গেছে ওদিকে। হ্যাঁ, ফুলের ওখানটা ফটো তুলবো আমরা, হেভি লাগছে ফুলটা। সব ফুলকুমারীরা চলে যাবে ফুলের কাছে ফটো দেখবে। সবাই চলে এসছে। বাঘ ওখানে ঘুমিয়ে আছে, বাঘকে ডাকবো, বাঘ যাতে উঠে যায়। বাঘ তুমি উঠে যাও, পিসি এসছে দেখো। সব একে একে আসছে, আমাদের টিমের মেম্বাররা সব একে একে আসছে, সব একে একে আসছে। এই আমাদের সুকল্যাণদা, সঙ্গীতা, ভাই চলে এসছে, সুস্মিতা চলে এসছে।
আমরা কুমির দেখতে পাচ্ছি, কুমির শুয়ে আছে রোদে। এই পাশে আর একটা কুমির শুয়ে আছে, এই পাশে এই একটা রোদে শুয়ে আছে, খুব সুন্দর লাগছে। যে ছবি তুলে তার কাছে আসে ছবিগুলো। আমাদের ঝড়খালি ট্যুর হয়ে গেল, ঝড়খালিতে বাঘ দেখলাম, কুমির দেখলাম। এবার আমরা আবার বেরিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। জিও কাকা জিও, কি চোখ রে ভাই। হ্যাঁ, কি আমি তো বললাম, সেটাই তো বলো, তোমাকে তো বললাম। খুঁজে রাখতে হবে সবসময়। এইগুলোই, এই হরিণগুলোই যারা শিকার করে, চোরাচালান করে না। হ্যাঁ, সিং নেই না কারণ। কত পাখির আওয়াজ, কি সুন্দর দেখো তো ভেতর দিয়ে, নিস্তব্ধ হলে বোঝা যায়। এটা বসে আছে বড়, তিনটে তো সার্থক সার্থক। কোন বিবি ঘোড়াটির মধ্যে দিয়ে যাচ্ছি, খাঁড়ি, একটা ছোট খাঁড়ির মধ্যে দিয়ে আমরা ঢুকেছি, এখন যাচ্ছি। ওদিকে গভীর জঙ্গল, তো আমরা মোটামুটি হরিণও দেখলাম, কুমিরও দেখলাম, খুব ভালো লাগছে। এরকম দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি খাঁড়ির মধ্যে থেকে। সবাই বসে আছে, সবাই মন দিয়ে বসে আছে দেখবে বলে। এদিকে আছে, এদিকে আমাদের সব অভিজ্ঞ, আমাদের সব ক্যাপ্টেনরা বসে আছে দেখবে বলে। কি দেখা যায় সেটার, এদিকেও সবাই মন দিয়ে বসে আছে কি দেখবে বলে, সব বসে আছে এদিকে ভিউয়ের জন্য। ঘোষা পিছে এগুলো কুমিরের মতো হেঁটে হেঁটে যায়, হেঁটে হেঁটে যাচ্ছিল। একটুখানি বাঘ আসতে পারতো, বলো দূর থেকে দেখতাম, দেখেছিস সুনাল গোসাপটা? এখান থেকে বেশ দেখতাম। এই যে জুম করে তুললাম। আছে বা শুয়ে আছে। পৌঁছে গেলাম আমরা আমাদের এতে রিসর্ট, আমরা পৌঁছে গেলাম, তখন আমরা নামবো। আমাদের আজকে ফুল ডে ট্যুর হয়ে গেল কমপ্লিট। আজকে আমাদের দ্বিতীয় দিনে আমরা লাঞ্চ করলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন এবং চিলি ফিশ, তার সাথে ছিল চাটনি ও পাঁপড়। খুব টেস্টি হয়েছিল, কিন্তু সেটার ভিডিও তুলতে পারিনি, এত জোর খিদে পেয়েছিল, খেয়ে নিয়েছি সবাই মিলে। খুবই সুন্দর খাওয়া দাওয়া হয়েছে, খুবই সুন্দর, আমরা আনন্দ করেছি। দাঁড়িয়েও না, এখানে কেউ দাঁড়িয়েও না, এগিয়ে যাও আস্তে আস্তে। হ্যাঁ, যাও, চলে যাও, নেমে চলে যাও, যাও। অন্যরকম না পুরো, জলে অনেকক্ষণ কাটাচ্ছি, ভালো লাগে। আর পরিবেশটা কি সুন্দর একটা, কেউ সূর্যটা ডুবছে, দেখো এখানে কি সুন্দর লাগছে, এখানে ফাঁকা একদম। চলো এগিয়ে চলো, ঘোরা হয়ে গেল, টাটা করে দাও। এখন কুমির আসছে, কচ্ছপ আসছে, এই এখন ছোট টুনি আসছে, টাটা করে দাও, বাই, টাটা। চলো চলো, তোমার ব্যাগ নিয়েছো তো, চলো। ভালো ট্রিপ হলো আজকের দিনে ফেরি। হ্যাঁ, হাই, গুড মর্নিং সবাইকে। খুব সুন্দর একটা সকাল, খুব সুন্দর একটা পরিবেশ সুন্দরবনের। আজকে আমাদের থার্ড ডে, তৃতীয় দিন। আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে গেলাম। এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে, তারপর আমার আজকের দিনের যে
সাইট সিনটা আছে সজনেখালি, সেখানে যাব, গিয়ে দেখব কি দেখা যায়। তো চলো যাওয়া যাক, আমরা ব্রেকফাস্ট করবো আজকে। কুটিরগুলোকে দেখি আমাদের পিছনে আমরা ছিলাম মাড হাউসে, খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশ। এদিকে আরও ওদের রুম আছে, ওদিকেও রুম আছে, খুব সুন্দর রিসর্টটা, খুব ভালো, পুরো গ্রামের মধ্যে রিসর্ট। চারিদিকটা দেখলে বোঝা যাবে। এই আমাদের কুটির, আমরা ছিলাম দুটো, খুব সুন্দরভাবে করা এটা মাড হাউস। এখানে দুটো রুম আছে, এখানে দুটো রুম আছে। ওইদিকে আমাদের, ওটা হচ্ছে আমাদের খাওয়ার জায়গা, ডাইনিং প্লেস বলতে পারো। এখন আমরা ওখানে ব্রেকফাস্ট করব, বুফে সিস্টেমে থাকে ওখানে। এই যে আমাদের আরও কটেজগুলো এদিকে আছে, এদিকে আমাদের আরও কটেজ রুম আছে। সব আমাদের মেম্বাররা রেডি হয়ে গেছে টিমের বেরানোর জন্য। আমরা বেরাবো। গুড মর্নিং সবাইকে। বাচ্চা পার্টিরা এখানে বসে আছে। আমাদের ব্রেকফাস্ট হচ্ছে এখন, আজকের ব্রেকফাস্ট বাটার টোস্ট, ডিম সিদ্ধ, মিষ্টি কলা। চলো আপনি চলে আসুন, লাঞ্চ আছে। লাঞ্চ তো সেই কেন এখানে বসতে পারতো তো। হাই, গুড মর্নিং। আজকে আমাদের থার্ড ডে, আমরা সবাই বেরিয়ে পড়ছি একে একে সাইট সিনের উদ্দেশ্যে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্ট করে নিয়েছি। এই যে সুগলান্দা আছে এখানে, এই যে কুনাল আছে। কেমন লাগলো তোমার ঘুরলে বলো? খুব ভালো লাগলো, এনজয় করেছো তো? খুব এনজয় করেছি। এই যে আমাদের সামনেই লঞ্চ দাঁড়িয়ে আছে, বোটে সবাই এক এক করে উঠছে, আমরাও গিয়ে এবার উঠবো। চলো যাও। আমাদের বোট দাঁড়িয়ে আছে, এমবি বিশ্বনাথ। এবার সবাই এই মাঝখানে দাঁড়িও না, কেউ ওইখানটা দাঁড়িও না, হ্যাঁ এগিয়ে যাও, দাঁড়িও না মাঝখানটায়। চলো। আজকেও হালকা জলে একটু ফগ আছে। এখন আমরা বেরিয়েছি আমাদের সাইট সিনের উদ্দেশ্যে। একটা সাপ দেখতে পেলাম জাল কেউটে, এটাও সুন্দরবনের এক ধরনের সাপ। এখানে একটা আছে, আর পাশে আর একটা ছিল, ও ঢুকছিল। কি করে ভেসে এলো কি জানি। ছাগল মোড়া, হ্যাঁ ছাগল মোড়া, এই যে ওখানে কালকে থেকে আছে ওটা। আমরা বোট আমাদের ছেড়ে দিল আমাদের ফেরিঘাট থেকে, আমরা বেরিয়ে পড়লাম এখন আজকের আমাদের সাইট সিনের উদ্দেশ্যে। আজকে আমরা যাব এখন সজনেখালিতে যাব, ওখানে কুমির দেখবো আর ওয়াচ টাওয়ারে উঠবো, যদি দেখি কিছু দেখতে পাই। আগেরবার আমরা ওখানে কোনো শুয়োর দেখেছিলাম, হরিণ দেখেছিলাম, এবার দেখা যাক আজকে কি দেখি। তো যাওয়া যাক। আমরা একটা ডেঞ্জার জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি, এখানে বাঘ প্রায় দেখা যায়, এখানে সাইন দেওয়া আছে। ঠিক আছে, তাহলে তো ভালোই তো। না না ঠিক আছে, তাহলে সোনাখালি পাঠিয়ে দিচ্ছি ওকে। ঠিক আছে, হোটেল লোককে বলে দেবো গাড়িটা তাহলে সোনাখালি পৌঁছে দেবেন। ঠিক আছে, ঠিক আছে, আগে বলছি দাদা। দেখাই তো রে, আয় আয় দেখা যেতে পারে পুরো জাল দেবে। আর একটা দেখা না দেখা হ্যাঁ, এটা বাগেরই এলাকা। যে জায়গাতে নেট দেওয়া রয়েছে সেগুলো বাগের এলাকা। হ্যাঁ হ্যাঁ, মানে নেট এই কারণে দেওয়া রয়েছে যাতে ঘনবসতি এলাকায় যাতে আসতে না পারে, মানে জাল টপকে সাঁতরে ওই পারে না চলে যেতে পারে, তার জন্য নেট দেওয়া। ফ্লাইটটা আমি মার্কাও করে দিচ্ছি। হাই, আমরা এখন পৌঁছে গেছি সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি। এখানে আমরা কুমির প্রকল্প দেখব, কচ্ছপ প্রকল্প দেখব।
তো যাওয়া যাক, গিয়ে দেখি কেমন লাগে। এইখানে তো টুনা বলছিল। হুম বাবা রে বাবা করিয়া ভাই চল না ভাই ক্রিম ট্রিম লাগিয়ে দি ও তো মাকে না তুই হাত বাড়াচ্ছিস, এখানে ঝাম করে যে ধরে নেবে হাত। হয়ে গেছে আর হাত বাড়াচ্ছে এই উপরে কাছে আমরা এখন এসছি সজনেখালি ওয়াচ টাওয়ারে। এই ওয়াচ টাওয়ারের মধ্যে থেকে আমরা এখন দেখার চেষ্টা করছি দূরে গভীর জঙ্গল এবং কিছু কিছু জায়গায় মিষ্টি জলের জলাশয় করে রেখেছে যাতে পশুরা আসে সেখানে জল খেতে, আর যাতে আমরা দেখতে পাই সেই ব্যবস্থাই করা। গভীর জঙ্গল, বাঘ সব বসে আছে, শুয়ে আছে, আমরা দেখতে পাচ্ছি। বাঘে হরিণে একসাথে জল খায়, এদিকে বকও আছে, আবার নিচে এখানে কুমিরও শুয়ে আছে। এই দৃশ্য আর দেখা যাবে না। আমার রানী নামছে এখন, আস্তে করে হাত ধরে রানীকে নামানো হবে। খুব সুন্দর আজকের ট্যুরটা হলো। হ্যাঁ চলে এসছে, চলো আসো, চলো। এই যে আমাদের রিসর্টের রাস্তা, আমরা ঘুরে চলে আসলাম সজনেখালি দেখে। এখন ভাটা চলছে, অনেক জায়গায় জল অনেক নেমে গেছে নিচে। দিনের লাঞ্চ হচ্ছে রিসর্টে, মেনুগুলো দেখিয়ে দিই। ভাত, এদিকে স্যালাড আছে, ভাত, আলু ভাজা, ডাল, আলু ফুলকপির তরকারি, এদিকে কাঁকড়া, এদিকে হচ্ছে পার্সে মাছ, এদিকে হচ্ছে চাটনি, তার সাথে আরেকটা আছে চিকেন বাচ্চাগুলোর জন্য। আমাদের প্রোগ্রাম শেষ, টাটা বাই বাই করার পালা। এখন বাচ্চাগুলো তাও যেতে চাইছে না, খেলছে, সবাই বসে আছে, চিন্তিত হবে। তো আমরা একটা গ্রুপ ছবি তুলবো এখানে, তুলে তারপর আমরা টাটা বাই বাই জানিয়ে আমাদের সুন্দরবনকে আমরা বেরিয়ে যাব আমাদের কলকাতার উদ্দেশ্যে। সব লাগেজপত্র রেডি হয়ে গেছে, লাগেজপত্র তোলা হচ্ছে। আমাদের ট্যুর শেষ, টাটা বাই বাই করার টাইম চলে এসছে। আমরা আমাদের রিসর্ট ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমাদের বাড়ি কলকাতার উদ্দেশ্যে। সবাই খুব মজা করেছি, এনজয় করেছি। 3 দিন দেখতে দেখতে কেটে গেছে, বুঝতে পারিনি। আমরা হরিণ দেখেছি, কচ্ছপ দেখেছি, কুমির দেখেছি, মোটামুটি খুবই ভালো লেগেছে। গোসাপ দেখেছি, আমাদের খুব এনজয় করেছি। চলো আমরা লঞ্চে উঠি আস্তে আস্তে একে একে। আমাদের ভাইস ক্যাপ্টেন আমাদের রস খেয়েছে, মধু খেয়েছে, খুব নাচ হয়েছে, এনজয় হয়েছে সবাই মিলে। এবার টাটা বাই বাই করে আমরা আবার আমাদের বাড়ির দিকে ফিরে যাচ্ছি। আমরা বেরিয়ে চলে যাচ্ছি সুন্দরবন ছেড়ে। মনটা একটু দুঃখ দুঃখ লাগছে, আমাদের ট্যুরটা শেষ হয়ে গেল, কিন্তু কিছু করার নেই। এরই নাম জীবন, একটা ট্যুর শেষ হবে, আবার একটা ট্যুর শুরু হবে। এইভাবেই আমরা এগিয়ে চলবো আমাদের গ্রুপকে নিয়ে, সবাই মিলে একসাথে। আমরা এগিয়ে চলেছি বোটে করে আমাদের গদখালির উদ্দেশ্যে। আমাদের গদখালিতে লঞ্চ নামিয়ে দেবে বোট, তারপর ওখান থেকে আমাদের বাস আছে, বাসে করে আমরা ফিরবো কলকাতা।